ভাইরা আমার, নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন সূরাতুল ইখলাসটা যদি 20 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা প্রাসাদ নির্মাণ করবেন। নবীজি বলেন উম্মতেরা, আমার কোন মুমিন উম্মত যদি সূরাতুল ইখলাস প্রতিদিন 30 বার পাঠ করে, মহান আল্লাহ ওই পাঠ করার বিনিময়ে জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ, স্বর্ণের প্রাসাদ তৈরি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন, সূরা ইখলাস পাঠ করলে লাভ আছে কিনা? সূরাতুল ইখলাস এত ফজিলত, এত গুরুত্ব। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠ করার বিনিময়ে আমার ওই উম্মত জান্নাতের যে কোন দরজা দিয়া প্রবেশ করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সকলে জবান খুলে নবীজির মহব্বতে, নবীজির প্রেম অন্তরের মধ্যে নিয়ে সকলেই পড়ুন, নবীজির শানে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো ফখর কুল ওয়া মাকান, জবদায়ে জমিন ও জামান, আমির লশকর পয়গম্বর, শাহ আবরার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়চর নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে 10তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তর আড়ালের অত্যন্ত শ্রদ্ধা অবলা সবলা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাতু শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যাচাই বাছাই করে এই পৃথিবীর ক্লান্তি লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে এসে হুজুরের জবান থেকে কিছু আলোচনা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আমরা যে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলে। অনেক ভাইয়ারা আছে এখনো অহেতুক ঘরের মধ্যে বসে রয়েছে, কেউ দোকানপাটের মধ্যে বসে রয়েছে, কিন্তু আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়ে গিয়েছি, আমাদের সম্মান বেশি না যারা দোকানপাটও রয়েছে তাদের সম্মান বেশি? জানেন এই মজলিসের মধ্যে যে বসলে কত সওয়াব? সহিহ বুখারীর বর্ণনা, সাউন্ড আর একটু পারলে বাড়াই দেন, আওয়াজ টানে না, এটা না ভিতরে আওয়াজ নাই। আমার প্রিয় ভাইয়ারা, আওয়াজ একদম টানে না। এই মজলিসের মধ্যে যেই মজলিস নবীজি বলেন যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে নবীজি বলেন কিছু সময় বসা 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এই যে আমরা কিছু সময় বসে যে হুজুরের মুখ থেকে আলোচনা শুনতেছি, নবীজি বলেন হ্যাঁ উম্মত, তুমি যদি এই মজলিসের মধ্যে কিছু সময় বসো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কি 60 বছর নফল ইবাদত করলে জয় সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দিবে। তো আমরা যেখানে বসেছি এতে লাভ না খাস্তা? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করতে চাই না, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সেই জন্য আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা না করে সরাসরি আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যেই সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরাটাকে সামনে রেখেই আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমরা যদি তামাম কোরআন শরীফ, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সেই জন্য আলোচনাটা তাফসীর হাইসিয়তি হতে হবে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি যতটুকু আলোচনা করব কোরআন হাদিসের ভিতর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।
যেহেতু তাফসির মাহফিল, তাফসিরের সিস্টেমেই আমি বয়ান করব। আমার প্রিয় ভাইরা, আমরা যদি তামাম কোরআন মাজিদ, আল কোরআনুল মাজিদকে যদি তালাশ করি, তখন আমরা দেখতে পাবো যে কোরআন মাজিদের মধ্যে 114খানা সূরা স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। কয়টা সূরা স্থান পেয়েছে? আরেকটু জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা স্থান পেয়েছে? 114খানা সূরা। ওই আমার প্রিয় ভাইয়ের, আজকে তো এমন একটা অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি, আজকের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক বলো তো দেখি কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে, সে জীবনও বলতে পারবে না। অথচ আমরা মুসলমান দাবি করি নিজেকে। কিন্তু আজকের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যুবকরা যুবক বলো তো দেখি কয়েকটা নায়ক নায়িকার নাম, কি মনে করেন? তখন যুবক কি বলে জানেন? বলবো? যুবককে যদি জিজ্ঞাসা করে, যুবক বলো তো কয়েকজন নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম, তখন যুবক বলে, হুজুর শুধু কি বাংলাদেশে বলবো না ইন্ডিয়া সহ বলবো? নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই অবস্থা আমাদের সমাজের, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন মাজিদের মধ্যে কয়টা সূরা, সে একজন মুসলমান হিসেবে এটা কিন্তু জানা তার উচিত ছিল। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্যই তো তামাম পৃথিবীতে মুসলমানরা কাফের বেঈমানদের মার খাচ্ছে, কথা ঠিক কিনা? অথচ এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল, মুসলমানদের নাম শুনলে কাফের বেঈমানরা তরতর করে কেঁপে উঠত, কথা ঠিক কিনা? আজকের সমাজ কি হয়ে গিয়েছে? যাই হোক আমার প্রিয় ভাইরা, এই কোরআন মজিদের মধ্যে 114খানা সূরা স্থান পেয়েছে। ওই 114খানা সূরার ধারাবাহিকতায় আমি 112 নম্বরে যেই সূরাটি স্থান পেয়েছে, ওই সূরাটি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। ওই সূরাটার নাম কি? ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কইনা সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি? যেটাকে গ্রাম্য ভাষায় আমাদের কুল হু আল্লাহর সূরা বলে। কইনা সুবহানাল্লাহ। কি বলেন? সূরা ইখলাস বললে অনেকে কিন্তু মাদ্রাসা যারা না পড়ার চিনবে না, না জানি সূরা ইখলাস কত বড় সূরা, ঠিক না? কিন্তু একটা লোককে যদি জিজ্ঞাসা করে, কেউ মিয়া কুল হু আল্লাহর সূরাটা চিনুনি, সঙ্গে সঙ্গে পটপট করে দেখবে আপনার সামনে বলে দিবে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসটা কোরআন মাজিদের মধ্যে যতগুলা ছোট্ট ছোট্ট সূরা রয়েছে, তার মধ্যে অত্যন্ত ছোট্ট একটি সূরা। কেমন ছোট্ট সূরা একটু ব্যাখ্যা দিয়ে বললে বুঝবেন। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 4টা। কয়টা? কি বলেন, ঠিক অনেক বড় সূরা নাকি? অত্যন্ত ছোট্ট না? আমার প্রিয় ভাইয়ারা, এই সূরার মধ্যে 4টি আয়াত স্থান পেয়েছে। আমরা যদি ওই সূরার শব্দের দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাবো যে এই সূরার মধ্যে 15টি শব্দ স্থান পেয়েছে। আবার যদি আমরা অক্ষরের দিকে হিসাব করি, তখন আমরা দেখতে পাবো যে এই সূরার মধ্যে সর্বমোট 47টি অক্ষর স্থান পেয়েছে। কইনা সুবহানাল্লাহ। তাহলে একেবারে একদম ছোট্ট সূরা না এটা? আমার প্রিয় ভাইরা, কুল হু আল্লাহর সূরার আলোচনাটা আমি কেন বলতেছি, যেহেতু সামনে রমজান মাস আসতেছে। এই সূরাটা আমরা অনেকেই জানি, কিন্তু এই সূরার কি ফজিলত সেটা কিন্তু আমরা ভালো করে জানি না, যার কারণে আমরা এই সূরাটা পড়ি না। তো আমার প্রিয় ভাইরা, এই সূরাটা যদিও আয়াতের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে, অক্ষরের দিক দিয়ে অত্যন্ত ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সূরার অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব। কইনা সুবহানাল্লাহ। ভাইরা, এই সূরার আসুন আগে জেনে নেই বিষয়বস্তু কি। এই সূরার বিষয়বস্তু হচ্ছে শানে ইলাহি। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরত্ব, তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। কইনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরার কি ফজিলত, আসুন আগে আমরা কিছু ফজিলত জানি, এরপরে আমরা জানবো এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন। এই সূরাকে কেন নাজিল করলেন এটা একটু পরে বলি। আসুন আমরা আগে জেনে নেই এই সূরার ফজিলত কি বলেন? ফজিলত শুনতে আমরা রাজি আছি নি ভাই? কারণ ফজিলত জানলে আপনি ওই সূরার
গুরুত্ব বুঝবে। এই সূরাকে পড়তে আপনার কাছে মজা লাগবে। অনেকে আমরা সূরা কুল হুয়াল্লাহ জানি, কিন্তু আমরা দেখা যায় আমল করি না। নবীজি বলেন এই সূরার কি ফজিলত। নবীজি বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা পূর্ণ কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, তার আমল নামার মধ্যে এরকম সওয়াব দান করে দিবে। কি বলেন, লাভ আছে কি নাই? এই জন্য সকলে আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে একবার পাঠ করলাম, 10 বার কোরআন পড়লে যেই সওয়াব, এইরকম সওয়াব মহান আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল ইখলাসের এত ফজিলত, এত গুরুত্ব, আল্লাহু আকবার, কি ফজিলত। নবীজি বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাল্লাহু লাহু আসরান ফিল জান্নাহ। নবীজি বলেন 10 বার পাঠ করার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন সূরাতুল ইখলাসটা যদি 20 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা প্রাসাদ নির্মাণ করবেন। নবীজি বলেন উম্মতেরা, আমার কোন মুমিন উম্মত যদি সূরাতুল ইখলাস প্রতিদিন 30 বার পাঠ করে, মহান আল্লাহ ওই পাঠ করার বিনিময়ে জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ, স্বর্ণের প্রাসাদ তৈরি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন, সূরা ইখলাস পাঠ করলে লাভ আছে কিনা? সূরাতুল ইখলাস এত ফজিলত, এত গুরুত্ব, আল্লাহু আকবার। নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠ করার বিনিময়ে আমার ওই উম্মত জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি সূরাতুল ইখলাসকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, রে সাহাবী, ওই ভালোবাসাটা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। কি বলেন, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ মাহফিলের মধ্যে এসেছি, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। শুনতে নয়, আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবীকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? যুদ্ধের ময়দানে পাঠাইলেন। ওই সেনাপতি যখন যুদ্ধের ময়দান থেকে নবীজির কাছে ফিরে আসলেন, ওনার সাথে যে সকল সাহাবীরা গিয়েছিলেন, ওই সাহাবীরা সেনাপতির নামে কমপ্লেন দিলেন নবীজির কাছে। কমপ্লেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী সেনাপতির নামে কমপ্লেন আছে। নবীজি বলেন, সাহাবীরা,
আমার সেনাপতির নামে কি কমপ্লেন বলো তো দেখি। তখন সাহাবীরা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া যতগুলো ফরজ নামাজ আদায় করেছে, প্রত্যেক ফরজ নামাজের প্রত্যেক প্রথম 2 রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আরেকটা সূরা মিলাইছে, ঠিক হয়, কিন্তু ওই সূরা মিলানোর পরও প্রথম 2 রাকাতে দেখা যাচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে। নবীজি বললেন, সাহাবীরা, কিরা সাহাবী, কথা কি ঠিক আছে নি? জি ঠিক আছে। কেন তুমি এমন করলা? আমি কি তোমাকে এইরকম ভাবে নামাজ শিক্ষা দিয়েছি? তখন সাহাবী বললেন, হুজুর, ওগো নবীজি, আমি সূরাতুল ইখলাসের মধ্যে আমার মহান আল্লাহর পরিচয় বেশি পেয়েছি, যা আমি অন্য সূরার মধ্যে পাই না। ওগো নবীজি, সূরাতুল ইখলাস আমি বেশি বেশি করে পাঠ করে হুজুর আরো আমি এই সূরাতুল ইখলাসকে ভালোবেসে ফেলেছি। নবীজি বলেন, সাহাবী, তুমি যেহেতু সূরাতুল ইখলাস ওই কুল হুয়াল্লাহর সূরাকে ভালোবেসে ফেলেছ, মহান আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছে। কি বলেন, সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? কিন্তু আমরা তো জানি না এত ফজিলত। আমি যদি সূরাতুল ইখলাসের খালি ফজিলত বলতে যাই রাত পোহাবে, কিন্তু এই ফজিলত বলে শেষ করতে পারবো না। আরেকটা ফজিলত বলে আমি শানে নুজুল বলবো। আমার প্রিয় ভাইরা, আমাদের নবীজি আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জিবরাইল নাম শুনছেন আপনারা? শুনছেন নি? উনি সবচেয়ে বড় ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই সাউন্ড একটু বাড়াই দেন, আপনি কমাই দিছেন না? নবীজি আর নবীজির সাহাবী নবীজি এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে আসরের নামাজের পরে গল্প করতেছেন, কথা বলতেছেন। এমনি তাকায় দেখে নবীজির একজন সাহাবী আসতেছে। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কইনা সুবহানাল্লাহ। নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী। হযরত আবু যর গিফারীর দিকে ইশারা করে নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে টার্গেট করে জিবরাইলকে বলতেছেন, রে জিবরাইল, ওরে জিবরাইল, তুমি কি আমার ওই সাহাবীকে চিনো? হুজুর, শুধু আমি কেন, আসমান জমিনের তামাম জগতের যত ফেরেশতারা আছে সকলেই আপনার আবু যর গিফারীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ওরে জিবরাইল, আমার এই গরীব সাহাবীর এত সম্মান এত ইজ্জত কেমনে হইল, যার কারণে ফেরেশতারা পর্যন্ত চেনে? সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজের মধ্যে যদি কোনো চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান অফিসের মধ্যে বসে যদি এই আপনাদের গ্রামের সুলমউদ্দিন নাম নিয়ে যদি বলে, ও সুলমউদ্দিন খুব ভালো ছেলে, এই কথা যদি আরেকজনের মারফতে যদি শুনতে পাও, আমি সুলমউদ্দিনের প্রশংসা করেছে চেয়ারম্যানে, তাহলে তার মনের মধ্যে আনন্দ লাগে। কথা ঠিক কিনা? দুনিয়ার সাধারণ একজন চেয়ারম্যান। আপনারা বলেন তো, চেয়ারম্যানের চাইতে ফেরেশতার দাম কম না বেশি? অনেক বেশি না? সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু যর গিফারীর দামটা কম না বেশি? কারণ স্বয়ং ফেরেশতারা আবু যর গিফারীর আলোচনা করে। তখন নবীজি প্রশ্ন করেন, জিবরাইল, রে জিবরাইল, আমার আবু যর গিফারীর এত সম্মান এত ইজ্জত কেমনে হইল? জিবরাইল, যার কারণে
আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার আবু যর গেফারিকে চিনে। আল্লাহু আকবার। এমনি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আগুনবীজি, আপনার ওই সাহাবীর মধ্যে দুইটা কোয়ালিটি আছে। প্রথম নাম্বার কোয়ালিটি হইল আপনার আবু যর গেফারি এই পৃথিবীতে যখন চলে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অহংকার করে না, গর্ব করে না, আত্মগরিমা করে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে মানুষ দেখা যায় অহংকার করে। দুই নাম্বার কোয়ালিটি হইল আপনার ওই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে, কইনা সুবহানাল্লাহ। হুজুর আপনার ওই সাহাবী বেশি বেশি করে কুল হু আল্লাহর সূরাটা পাঠ করার কারণে মহান আল্লাহ তাআলা তার এত সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কি বলেন, সূরা ইখলাস পাঠ করলে ফজিলত আসেনি ভাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আমি জানি আপনারা সকলে সূরাতুল ইখলাস পারেন। যেহেতু সূরাতুল ইখলাস পারেন, সকলে ইনশাআল্লাহ বেশি বেশি করে একটা পাঠ করবেন।